তো আজকে তোমাদেরকে সন্ধান দেবো পাহাড়ের কোলের এক নির্জন সবুজে ঘেরা হোমস্টে, যেখানকার প্রতিটা রুম থেকে পাবে তোমরা এত সুন্দর মনোরম পাহাড়ের ভিউ। তার সঙ্গে থাকবে 4 বেলার থাকা খাওয়া আর বন্ধুদের সঙ্গে আড্ডা মজা। সেটা তো একেবারেই আরে শুধু কি হা করে দেখলেই হবে? তোমার সেই পাহাড় প্রেমী বন্ধুদেরকে ভিডিওটা সেন্ড করো আর তাদের সঙ্গে প্ল্যান করে ফেলো এত সুন্দর একটা ট্রিপ। আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। এভরিওয়ান, গুড মর্নিং। কালকে তো আমরা দার্জিলিংয়ে এসেছি আর রাত্রেবেলা কিন্তু ছোট্ট করে একটা সেলিব্রেশনও হয়েছে দিদির বার্থডে। আর এখন আমরা বেরোচ্ছি, এখন আমরা ব্রেকফাস্ট করতে যাব কেভেন্টার্সে। দেন ওখান থেকে আবার সাইট সিন করতে করতে নেক্সট হোমস্টেতে আমরা যাব। তো চলো কোথায় যাই না যাই আবার তোমাদের সঙ্গে শেয়ার করব, তো পুরো ব্লগটা দেখতে থাকো। আর জানো তো এখানে তুলনামূলক অনেকটাই ঠান্ডা কম লাগছে আমাদের, জানি না কেন, মানে একটু ঠান্ডা পাওয়ার জন্যই আসা, বাট ওই ঠান্ডাটা না নেই। মোটামুটি হালকা পাতলা ঠান্ডা আছে, বেসিক যতটুকু, বাট যথেষ্ট গরম লাগছে। তাও এই জ্যাকেটটা পরেছি, কষ্ট করে নিয়ে এসেছি, তাই জ্যাকেট পরার মতো ঠান্ডা নেই, সেটাই হচ্ছে কথা। সবাই আমার মতো গাইড শিখে গেছে। আমি তো জন্য গ্রুপের মধ্যে লিখছি হ্যালো গাইস, গুড মর্নিং গাইস। তোমরা কি ওঠো? আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন Now our destination is to বড় লোকিয়া ব্রেকফাস্ট করতে যাচ্ছি। না পেলে কি খাবো? লুচি। লুচি আর যা পাওয়া যায় whatever, যা পাওয়া সবজি যায়, আর সত্যি তাই। স্কোয়াশ কি ইয়েস না স্কোয়াশ। তো তোমরা যেমনটা দেখতে পেলে এখন আমরা যাচ্ছি কিন্তু কেভেন্টার্সের দিকে, আর পুরো একেবারে রেডি হয়েই বেরিয়েছি, মানে এখন আর রুমে আর যাবো না। দেখো কথা বলতে বলতে ঠিক চলে এসেছি। আর এই প্ল্যানটা কিন্তু আমরা আগে থেকেই করে রেখেছিলাম যে একটা দিন ব্রেকফাস্ট আমরা কেভেন্টার্সেই করবো। তো সেই মতো আজকে চলে এসেছি। আর চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি ভিতরটা কিরকম আর আমরা কি কি খেয়েছিলাম। আর একসঙ্গে এতজন মিলে আসলে তো এরকমটা হয়ই। কয়েকজন আমরা আগে এগিয়ে এসেছি আর কয়েকজন আবার পিছনে রয়েছে, তো ওরাও চলে এসছে। এবার আমরা একসঙ্গে বসে পড়বো। আর এই যে তোমাদের সুবিধার জন্য কিন্তু আমি মেনুটারও একদম ভিডিও করে রেখেছি, তোমরা একদম জুম করে দেখে নিতে পারো। আর এই হচ্ছে কিন্তু ভিতরটা, খুবই সুন্দর। আর আমরা তো চাইছিলাম একদম পাহাড়ের সাইডে বসতে, তো প্রথম দিকে আমরা এদিকে জায়গা পেয়েছিলাম বলে এদিকে বসেছি। পরে খালি হওয়ার পরে আমরা একদম পাহাড়ের সাইডটা যাতে সিনারিটা দেখতে পাই ওদিকে গিয়ে বসেছিলাম। আর এই পাশ থেকে ভিউটা কিছুটা এরকম আলাদাই লাগছিল, একদম পাহাড় দেখতে দেখতে ব্রেকফাস্ট করছি। একদম অনেক দিনের ইচ্ছা ছিল আর আজকে কিন্তু পূরণও হয়ে গেল। তো আমরা কিন্তু আর আলাদাভাবে না নিয়ে এক একটা প্ল্যাটার করে নিয়েছিলাম, দুজন শেয়ার করে। তো তোমরা এরকম শেয়ার করে নিতে পারো। আর আমার এক্স্যাক্টলি এখন মনে নেই কি কি ছিল, তো তোমরা মেনুটা দেখে নিও। আর একটা প্লেটে বেশ অনেকটা কোয়ান্টিটিতেই থাকে, তো তোমরা দুজন মিলে শেয়ার করে আরামসেই খেতে পারো। আর কফিটা আমরা আলাদা করে নিয়েছিলাম। তো ব্রেকফাস্ট করে এবারের মতো দার্জিলিং মেলকে টাটা বাই বাই করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর এবার আমরা সাইট সিন করতে করতেই যাব। তো চলো প্রথম ডেস্টিনেশন কোথায় আমরা গিয়ে দাঁড়াই সেটাই দেখা যাক। সাইট সিনের আমাদের প্রথমে আজকে ছিল কিন্তু জাপানিজ টেম্পল এবং পিস পাগোডা। তো এটাতে আমরা আগেও এসেছি, যেহেতু সবাই মিলে আবারও আসলাম, তো আবারও ঘোরা হয়ে গেল। তো লাইফে যারা এখনো বন্ধুদের সঙ্গে একটা ট্রিপও করোনি, আমি তাদেরকে বলতে চাই, মানে আর দেরি করো না, আর দেরি করো না। আজ নয় কাল, কাল নয় আজ, এই করে করে গোটা জীবনটাই চলে যাবে। তো বাড়ির লোককে মানিয়ে একটু কনভিন্স করে একদিনের জন্য হলেও ঘুরে এসো, সে পাহাড় হোক বা সমুদ্র। তো ব্রেকফাস্ট করার পরে আমরা গেছিলাম পিস পাগোডা আর জাপানিজ টেম্পল দেখতে। ওখান থেকে এখন চলে এসেছি বাতাসিয়া লুপে। এরপরে যাব আই থিঙ্ক লেপচা জগৎ। তো চলো আমরা প্রদীপটা ঘুরে দেখি। এখানে আমার এর আগে দুবার আসা হয়ে গেছে, এই নিয়ে থার্ড টাইম। তাও আসলাম কারণ খুব সুন্দর লাগে জায়গাটা। ये हंसी वादियाँ ये खुला आसमां आ गए हम कहाँ है मेरे साजना इन बहारों में दिल की कली खिल गई मुझको तुम। তো বাতাসিয়া লুপের একদম কাছেই কিন্তু এই মনেস্ট্রিটা আছে। আর আমি তো বললামই বাতাসিয়া লুপেও যেরকম আমি এই নিয়ে থার্ড টাইম আসলাম, এটাতেও সেম। তো চলো যেহেতু আবার এসেছি সবার সঙ্গে, আবারও যাই, তোমাদের সঙ্গেও শেয়ার করি। আগে তো আর ভিডিও করা হয়নি। তো আমরা চলে এসেছি লেপচা জগতে।
আর খুব সুন্দর লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা এই জায়গাটাতে এরকমই থাকে। তো তারাও তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। জাস্ট ওয়াও। नाम है कोई बदनाम है कोई किसको खबर कौन है वो अनजान है कोई। এটা কিন্তু একদম নতুন বানিয়েছে, মানে আমরা যে আগের ইয়ার এসেছিলাম তখন কিন্তু এটা ছিল না। এই দেখো ব্রিজ মতো একটা বানিয়েছে, ভালো, বেশ ছবি তোলার জন্য বেশ অ্যাস্থেটিক। এই যে বেশ ভালো লাগছে। এই যে वक्त जितना भी हो हासिल सारा मेरे नाम कर तू, वक्त जितना भी हो हासिल सारा मेरे नाम कर तू, के अरमान है ये गुजारिश जान है ये, तू मेरी बाहों में दुनिया भुला दे। তো যে কটা স্পট আমাদের ঘোরার ছিল ঘোরা কমপ্লিট। আর এবার আমরা চলে যাচ্ছি কিন্তু আমাদের লাস্ট ডেস্টিনেশনে। আর এবারের আমাদের ট্রিপের একদম লাস্ট হোমস্টেতে, যেটা ছিল কিন্তু মিম টি গার্ডেনের কাছে হালে হোমস্টে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই হোমস্টের রাস্তাটা কিন্তু ছিল বাকি হোমস্টেগুলোর রাস্তার তুলনায় একটুখানি অ্যাডভেঞ্চারাস। আর যেহেতু কিছুদিন আগে বৃষ্টি হয়েছে তো রাস্তাটাও একটুখানি স্যাঁতস্যাঁতে কাদা মতো ছিল, তো দাদারও একটু সমস্যা হচ্ছিল। তবে খুব ভালো লাগছিল, অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। এদিকে ভয় লাগছে, আবার মনে হচ্ছে কখন গিয়ে পৌঁছাবো। তবে যার কথা একেবারে না বললেই নয়, যার গাড়িতে আমরা 2-3 দিন ধরে টানা ঘুরলাম, এই দাদা তো খুবই ভালো ছিল আর ব্যবহারও খুবই ভালো। আর দাদা কিন্তু আমাদের জন্য একটা গানও গেয়ে শুনিয়েছিল। তো চলো তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করছি। আর মানুষের ব্যবহারটাই কিন্তু আসল, কারণ দেখো দাদার সঙ্গে হয়তো আমাদের আর কখনো দেখা হবে কিনা তাও জানি না। যদিও চেষ্টা করবো এর পরের বার ঘুরতে গেলে দাদার সঙ্গেই গাড়িতে করে ঘোরার। তবে হ্যাঁ, এই ব্যবহারগুলো আর এই স্মৃতিগুলোই থেকে যাবে। আমি ওই কারণে ভিডিওটাও এই ভিডিওর মধ্যে অ্যাড করে দিচ্ছি, যাতে এটা সারা জীবন থেকে যায়। साथ छोड़ी कहीं न जाऊं, बिनती प्रिय टीना। रहेगा ना आपका, जब कोई भी छोड़ के जाएगा ना उसका बहुत याद आएगा ये गाना, स्पेशली आप लोग के लिए। थैंक यू भैया, आप भी याद हो। हम रहने चाहिए फिर। তো বুকে ভয় আর একরাশ এক্সাইটমেন্ট নিয়ে আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের ফাইনাল ডেস্টিনেশনে। আর এই হচ্ছে কিন্তু দাদার গাড়ি, যেই গাড়িতে আমরা এসেছি। আর মোবাইল নাম্বারটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমাদের যদি কন্ট্যাক্ট করা দরকার পড়ে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। আশা করছি তোমরা হতাশ হবে না, তোমাদেরও ভালো লাগবে। তো ফাইনালি এই হচ্ছে আমাদের হোমস্টে। আর এত সুন্দর জায়গায় আমি আর কি বলবো, তোমরাই দেখতে পাবে। তো চলো তোমাদের সঙ্গে রুমগুলো এক এক করে শেয়ার করি। আর এই 3টে ফ্লোরেই কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম রুম, আমরা যেহেতু এতজন ছিলাম গ্রুপে। তো এই হচ্ছে একদম নিচের ফ্লোরটা, যেটা হচ্ছে একদমই রাস্তার সাইডে। তো এই যে হচ্ছে বেড, আর এই পাশে রয়েছে সোফা, ও পাশে রয়েছে ওয়াশরুম। আর বাইরে তো দেখতেই পারছো একেবারে কাচের জানলা করা, মানে স্বচ্ছভাবে পুরোটা দেখা যাচ্ছে। তো চলো এবার তোমাদেরকে ফার্স্ট ফ্লোরে নিয়ে যাই। তো দেখো সিঁড়িগুলো কত সুন্দর করে রাখা ফুলের গাছ দিয়ে সাজিয়ে। তো চলো এবার রুমটাও শেয়ার করি। তো এখানেও রয়েছে কিন্তু ডাবল বেড, যেখানে আরামসেই কিন্তু 3 জন ঘুমাতে পারবে। আর সামনেই রয়েছে এত বড় জানলা, যেখান থেকে তো একেবারে পাহাড়ের দৃশ্য দেখা যাচ্ছে। আর রুমটা তো ওয়েল ফার্নিশড, খুবই সুন্দর। আর এই পাশে রয়েছে কিন্তু ওয়াশরুম, আর ওয়াশরুমগুলো আমার যেটা আরও বেশি ভালো লেগেছে, পুরো নিট অ্যান্ড ক্লিন। জানো তো তোমাদেরকে একটা সত্যি কথা বলি, যখন আমরা কিন্তু আসছিলাম মানে এই হোমস্টের দিকে, আমাদের তো অনেকেরই প্রচুর ভয় লাগছিল, মনে হচ্ছিল ঠিক জায়গা চুজ করলাম না কি। তবে এখানে আসার পরে পুরো মতটাই চেঞ্জ হয়ে গেছে। মানে এত সুন্দর হোমস্টে, এতটা সুন্দর খোলামেলা, মানে কি বলবো আর। আমার যাওয়া ওয়ান অফ দ্য বেস্ট হোমস্টে। আর বেস্ট পার্টিজ এই বারান্দাটা, মানে এটা হচ্ছে একদম উপরের ফ্লোরের সঙ্গে লাগোয়া একটা বারান্দা, যেটা পুরোই খোলা, মানে পুরোই খোলা। আর সামনে থেকে এত সুন্দর একটা পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে,
মানে এক কথায় জাস্ট বলবো অসাধারণ, মানে চোখকেও বিশ্বাস হচ্ছে না, এত সুন্দর দৃশ্য। আর এরকম একটা খোলা বারান্দায় বসে আছি, জাস্ট ওয়াও। তো চলো তোমাদের সঙ্গে এই হোমস্টের সবচেয়ে সুন্দর রুমের ভিউটা শেয়ার করি। তো এই হচ্ছে কিন্তু রুমটা, আর এই হচ্ছে বেড, যেটাও হচ্ছে ডাবল বেড, কিন্তু 3 জন আরামসেই ঘুমাতে পারবে। আর এই রুমের তো চারিদিকেই জানলা আর জানলা, মানে তুমি যেদিকে তাকাবে পাহাড় দেখতে পারবে। তো এই জানলাটা আমি খুলে দেখাচ্ছি, মানে এত সুন্দর, আর কোনো বাধা নেই, মানে পাহাড় দেখতে আর কোনো তোমার বাধা লাগবে না। তোমরাই বলো না, ঘুম থেকে উঠে যদি এরকম একটা গ্রিনারি দেখা যায়, মানে চোখ তো এমনিই ভালো থাকবে, এমনি মন ভালো হয়ে যাবে। গাইস, তোমাদেরকে একটা ভালো সাজেশন দিচ্ছি, আর দেরি করো না। যদি তোমরা পাহাড়ের প্ল্যান করে থাকো, এটা তোমাদের লিস্টে রাখোই রাখো। এত সুন্দর হোমস্টে, আমার মনে হয় তোমরা খুব কমই গেছো। তো এবার আমরা ফ্রেশ হয়ে নেবো, তারপরে করে নেবো লাঞ্চ। আর এটা কি বলবো, মানে ওনাদের ঘরোয়াভাবে খাওয়ানোর এই স্টাইলটা আমার এত ভালো লেগেছে, মানে একদম কিচেনে বসিয়ে সুন্দরভাবে খাওয়া দাওয়া। তারপরে আমরা একটু রেস্ট করে নিয়েছিলাম, আর বিকালে কোথাও বেরোইনি, আড্ডাই দিচ্ছিলাম সবাই একদম ওই বারান্দাটায় বসে। তো খেয়ে নিলাম স্ন্যাক্স, দেন আমরা ঘরের মধ্যেই একটুখানি মজা করছিলাম সবাই মিলে। তো বন্ধুদের সঙ্গে হই হই করতে করতে গোটা 3টে দিন কিন্তু আমরা প্রায় পার করে আসলাম। আর আজকে আমাদের শেষ দিন, এরপরে কালকে আমরা চলে যাব বাড়িতে। তো একটু তো মন খারাপ লাগছিলই, তবে এটাই জীবন। তো এরপরে কিন্তু ডিনার করে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম ঘালে হোমস্টে। আর আমাদের হোমস্টে থেকে বাইরের দৃশ্যটা এতটা সুন্দর, আমি তোমাদের সঙ্গেও শেয়ার করব। আর যেহেতু পাশে পুরো চা বাগানে ভরা, তো আমরা ভেবেছি এখন রেডি হয়ে নিয়েছি সবাই, ব্রেকফাস্ট করে নিয়ে একবার নিচে গিয়ে একটু ছবি টবি তুলে নেব। আর দেন আমরা চলে যাব মিরিকের দিকে, মিরিক হয়ে আমরা সোজা চলে যাব এনজিপিতে, যেহেতু আজকেই লাস্ট ডে। তো চলো। चल वहाँ जाते हैं, चल वहाँ जाते हैं, प्यार करने चलो, हम वहाँ जाते हैं। তো এবার আসি প্রাইসের কথায়। আমাদের কিন্তু পার হেড 4 বেলা থাকা খাওয়া মিলিয়ে নিয়েছিল 1350 করে। তবে যেহেতু আমরা গ্রুপে অনেকেই ছিলাম, সেই কারণে কিন্তু প্রাইসটা একটু কমই ছিল। তো এটা ভ্যারি করে তোমরা গ্রুপে কতজন যাচ্ছ তার উপরে। আর আমি কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিচ্ছি, বাকি কোয়ারিজ তোমরা ফোন করে জিজ্ঞাসা করতে পারো। রেডি হয়ে নিয়েছি, বাকিরাও রেডি হচ্ছে। আমাদের তো ইচ্ছা ছিল একটুখানি ফটোশুট করার, তো করেও ছিলাম আমরা। তো প্রথমে ব্রেকফাস্ট করে নিচ্ছি, আর ব্রেকফাস্টে কিন্তু অনেক কিছুই ছিল। আর খাবারের টেস্ট নিয়ে আর কি বলবো গাইজ, এত সুন্দর খাবার। তো ব্রেকফাস্ট করেই কিন্তু আমরা বেরিয়ে পড়বো। হাতে আমাদের বেশি সময় নেই, যেহেতু আজকে আমাদের দুপুরেই কিন্তু ট্রেন। তবে যাওয়ার সময় কিছু কিছু সাইট সিন আমরা করতেই যাব। তো দাঁড়িয়েছিলাম সীমানা ভিউ পয়েন্টে, ওখানে বসে আমরা একটু ম্যাগি খেয়ে নিয়েছিলাম। আর এখানে কিন্তু একটু ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল। তো আমরা কিন্তু এখন চলে এসেছি মিরিকে। আর আসার পথে প্রচণ্ড ঠান্ডা লাগছিল, এই 2-3 দিনেও এতটা ঠান্ডা লাগেনি যতটা ঠান্ডা লাগছিল। তো চলো ভিতরের দিকে যাই, আর এরপরে লাঞ্চ করে নেব। আর আজকে ওয়েদারটা একটু এরকমই আছে, একদম স্যাঁতস্যাঁতে টাইপের, বেশ ঠান্ডা ঠান্ডা। তো আমরা এখন চলে এসেছি কিন্তু মিরিকে। আর মোটামুটি আমরা টাইমেই ছিলাম, তবে এখান থেকেও আমাদের একটু তাড়াতাড়ি বেরোতে হবে, যেহেতু বেশি দেরি করলে আবার রাস্তায় যদি কোনোভাবে জ্যামে ফেসে যাই তখন প্রবলেম হয়ে যাবে। তো চলো একটুখানি ঘুরে আবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। दिल ये बेकरार क्यों है, इस पे धुन सवार क्यों है ये खुमार क्यों है, तू बता, तेरा इंतजार क्यों है तुझ पे। তো মিরিক থেকে বেরিয়ে এরপরের বেশি ক্লিপ আমি আর নিতে পারিনি, যেহেতু অনেকটাই টায়ার্ড ছিলাম। দেন আমরা কিন্তু ট্রেনে উঠে পড়েছি। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা। আমরা কিন্তু একদম ভোর ভোর নেমে গেছিলাম শিয়ালদা স্টেশনে। আর এরপরে আমরা চলে যাব বাড়ির দিকে, যে যার গন্তব্যস্থলে। তো এই যে দেখাচ্ছিলাম আমি 5:29 মতো বাজে। তো আমরা কিন্তু মোটামুটি 8টার মধ্যেই সবাই যে যার বাড়িতে পৌঁছে গেছিলাম। তো এবারের মতো পাহাড় সিরিজ আমার এখানেই কমপ্লিট। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আর তোমরা কিন্তু অবশ্যই ঘুরে আসতে পারো। তো চলো আজকের মতো টাটা, বাই।